প্রতিমধ্যে রাহমাতুল্লাহ আলামিন রুকুর মধ্যে গেলেন। রুকুতে থেকে যখন সোজা হয়ে দাঁড়াইলেন, দাঁড়া হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ তাদের মধ্যে যেন কে বলতে লাগলো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ হয়ে গেল, রাহমাতুল্লাহ আলামিন মসজিদে নববীর মধ্যে দাঁড়া হয়ে গেলেন। দাঁড়া হইয়া বলতে লাগলেন, কে আছো এইভাবে নামাজের মধ্যে রুকু থেকে ওঠার সময় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কে বললে? সমস্ত সাহাবায়ে কেরামগণ ভয়ের মধ্যে আতঙ্ক হয়ে গেল, কি ভুল হলো নাকি আল্লাহই ভালো জানেন। তার মধ্যে একজন সাহাবী দাঁড়া হয়ে গেল, দাঁড়া হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে অতিরিক্ত কথাগুলি আমি বলেছি। রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামগণ, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বললে, আমি দেখতে জানলাম তোমার কাঁধের উপর যে দুজন ফেরেশতা আছে তারা প্রতিযোগিতা দিচ্ছে তোমার আমলনামায় কে কত আমলনামা লিখতে পারে। কেন হবে না? হুযায়ফাতুল ইয়ামান ওই ব্যক্তিকে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি কিভাবে নামাজ আদায় করি তোমরা এইভাবেই নামাজ আদায় করতে থাকো। অর্থাৎ আমি যেভাবে নামাজ আদায় করি তোমরা সেভাবেই নামাজ আদায় করো। কারণ তোমরা যদি নিজেদের মত মতো নামাজ আদায় করো, তোমার রুকু হবে না, তোমার সিজদা হবে না, আল্লাহর দরবারে কিভাবে দাঁড়া হইতে হবে? হবে না? হবে নি? হবে না। রাহমাতুল্লাহ আলামিন যে হাদিসের মধ্যে বললেন তোমার নামাজ হবে না, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজের মধ্যে দুনিয়ার মধ্যে সব থেকে বড় চোর ওই ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়া হইয়া আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহর সাথে আবার কেমনে ধোঁকাবাজি করে? যে নামাজের মধ্যে চুরি করে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। নামাজে আবার চুরি করে কেমনে? আল্লাহর হাবিব বলেন, নামাজের মধ্যে এভাবেই চুরি করে যে রুকু ঠিক মতো করে না, সিজদা ঠিক মতো করে না, আল্লাহর সামনে যেভাবে দাঁড়া হওয়ার দরকার ওভাবে দাঁড়া হইতে হয় না, আল্লাহর সামনে যেভাবে মুতাওয়াজ্জু হয়ে সূরা কিরাত আদায় করতে হবে ওইভাবে কোনো বান্দা বান্দি আদায় করে না। আমরা নামাজ পড়ি, সূরা ফাতিহা কোনো মতে পড়েই সূরা কিরাত পড়েই রুকুতে যায়, রুকু থেকে সোজা ঠিক মতো না হয়ে আবার সিজদায় চলে যায় না? অথচ রুকু থেকে দাঁড়া হয়ে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা কি ওয়াজিব? আর যে ওয়াজিব তরক করলো, সিজদা দিল না, তার নামাজ কি হলো? নামাজ হলো না। সিজদা দিল, এক সিজদা দিল, দ্বিতীয় সিজদার জন্য যখন প্রথম সিজদা থেকে উঠলো, দ্বিতীয় সিজদায় যাওয়ার আগে কিছু সময় অপেক্ষা করা। অপেক্ষা যে ব্যক্তি না করলো সে তার দু সিজদার মাঝখানে দেরি করাও এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি তার নামাজ হলো? নামাজ হলো না। এটাকেই বলে বড় চুরি। বয়স তো 60 বছর হয়ে গেছে, 65 বছর হয়ে গেল, এখন আবার কেমনে ঠিক করব? আল্লাহ আমাকে এমনি কবুল করবে। আরে ভাই, আপনার বয়স 60 বছর 70 বছর হলো, বাজারে গিয়ে তো কখনো পচা আলু কিনলেন না, বাজারে গিয়ে তো পচা মাছ আপনি কিনলেন না, বোর জন্য শাড়ি তো নতুন চকচকে খানে কিনলেন, পুরনটা তো কোনোদিন কিনে আনলেন না। তা আল্লাহর সামনে দাঁড়া হবেন, সূরা ফাতিহা আপনি ঠিক করতে পারেন না, আপনি কেমন মুসলমান হইলেন? এমন অজুহাত আল্লাহর দরবারে চলবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আমি আল্লাহর সাথে কথা বলার উত্তম মাধ্যম হচ্ছে নামাজ। যে আমার সাথে কথা বলতে চাই সে যেন নামাজের মধ্যে দাঁড়া হইয়া যায়। নামাজ যখন আদায় করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, সূরা ফাতিহার মধ্যে তোদের যেই করণীয়, যেই বর্জনীয়, যেটা হালাল যেটা হারাম, কোন পথে চললে তুই সঠিক পথে যাবি, কোন পথে চললে তুই বেঠিক পথে যাবি, সমস্ত গুণ নিয়ামতগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছি রে। যখন তুই আমি আল্লাহর সামনে দাঁড়া হইয়া সূরা ফাতিহা পড়তে থাকবি, যখন রুকু করবি, মাথা নত করবি, যখন আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করবি, সাব্বাহতানি সাব্বাহতুকা, যখন তুই আমি আল্লাহকে ডাক দিলি রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহ তোর পিছনের জিন্দেগির গুনাহটাকে মাফ করে দিলাম।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে দাঁড়া হয়েছে, রহমাতুল্লাহ আলামিন মসজিদে নববীর মধ্যে জামাতের নামাজ আদায় করাইতেছেন। প্রতিমধ্যে রহমাতুল্লাহ আলামিন রুকুর মধ্যে গেলেন, রুকুতে থেকে যখন সোজা হয়ে দাঁড়াইলেন, দাঁড়া হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ তাদের মধ্যে যেন কে বলতে লাগলো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ হয়ে গেল, রহমাতুল্লাহ আলামিন মসজিদে নববীর মধ্যে দাঁড়া হয়ে গেলেন, দাঁড়া হইয়া বলতে লাগলেন, কে আছো এভাবে নামাজের মধ্যে রুকু থেকে উঠার সময় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কে বললে? সমস্ত সাহাবায়ে কেরামগণ ভয়ের মধ্যে আতঙ্ক হয়ে গেল, কি ভুল হলো নাকি আল্লাহই ভালো জানেন। তার মধ্যে একজন সাহাবী দাঁড়া হয়ে গেল, দাঁড়া হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে অতিরিক্ত কথাগুলি আমি বলেছি। রহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামগণ, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বললে, আমি দেখতে জানলাম তোমার কাঁধের উপর যে দুজন ফেরেশতা আছে তারা প্রতিযোগিতা দিচ্ছে তোমার আমলনামায় কে কত আমলনামা লিখতে পারে। অথচ আমরা কি সামি আল্লাহু লিমান সামনে দাঁড়ায় পড়ে কই, হামিদা সিজদায় যায় কই, মানে সোজা দাঁড়ায় না ঠিক মতো। এই হলো অবস্থা আমাদের। এখন বলেন, এভাবে যদি আমি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করি, আমার নামাজ কি কবুল হবে? কারণ আমি তো আল্লাহর দরবারে দাঁড়া হইলাম, নামাজের যে নিয়ম কানুন আছে এই নিয়ম কানুনগুলি আমি মানি নাই। আবার রহমাতুল্লাহ আলামিন নামাজ দাঁড়াইছেন, সিজদা দিয়েছে, সিজদা থেকে উঠেছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া দিয়েছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলি শিখিয়ে দিয়েছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আমার প্রতি রহম করো, ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহ আমার জিন্দেগির গুনাহটাকে মাফ করে দাও, আল্লাহ আমার রিজিকগুলি বাড়িয়ে দাও, আল্লাহ আমি যত প্রকার বিপদের মধ্যে আছি, আল্লাহ আমার সমস্ত বিপদগুলিকে তুমি দূর করে দাও। কিন্তু আমরা কি এই দোয়া পড়ি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, পাঁচটা কথা, এটা কিন্তু আমরা বলি না। সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা। অনেক মানুষ আছে একটু আস্তে আস্তে যায়, নামাজ শেষ হয়ে যায়, এভাবে আস্তে আস্তে যায়। আবার কিছু কিছু মুসল্লিদেরকে দেখা যায় মসজিদের মধ্যে নামাজ হচ্ছে, বারান্দায় একা একা নামাজ পড়তেছে। বিভিন্ন জায়গা আছে, আপনার এদিকেও আছে, বিভিন্ন জায়গা আছে। মানুষ তো সব কোয়ালিটির মানুষ, পৃথিবীর মধ্যে যত কোয়ালিটির মানুষ আছে আল্লাহর বাংলার জমিনেই তত কোয়ালিটির মানুষ আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে ঘুরবেন, যত কোয়ালিটির মানুষ দেখবেন, চায়না চায়না কালারিং, জাপান জাপানি কালারিং, ওর মধ্যে কোনো ভেদাভেদ নাই। কিন্তু বাংলার জমিনে আল্লাহ পুরা পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ দিচ্ছে, সমস্ত কোয়ালিটির মানুষ এই বাংলার জমিনে আছে। কোন কোয়ালিটি চাবেন তাই বাংলাদেশে আছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মসজিদের জামাত শুরু হয়ে যায় ওই সময় যদি কোনো ব্যক্তি একা একা নামাজ আদায় করে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না।